ডি গ্রুপের অন্যতম ফেভারিট হিসেবে বিশ্বকাপ খেলতে গিয়েছিল শ্রীলঙ্কা, কিন্তু দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশের কাছেও হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। সুপার 8-এ ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের শেষ 2 ম্যাচ বড় ব্যবধানে জিততে তো হতোই, সেই সঙ্গে অন্য ম্যাচগুলোর ফলও তাদের পক্ষে আসতে হতো। কিন্তু সেটা আর হলো কই। প্রথমবার বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে গিয়ে বজ্রবৃষ্টিতে ভেসে গেল ফ্লোরিডার লডারহিল। নেপালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় শ্রীলঙ্কার সুপার 8-এ ওঠার সম্ভাবনা বলতে গেলে শেষই হয়ে গেল। আর এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সবার আগে সুপার 8 নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। ফ্লোরিডার লডারহিলে শ্রীলঙ্কা হাজির হয়েছিল বাঁচা মরার ম্যাচে। কোনো প্রকার ভুল করলেই দিতে হতো চরম মাশুল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে 2 ম্যাচ জয়শূন্য থাকা লঙ্কানরা অবশ্য মাঠেই নামতে পারেনি। এদিন পুরো সময়টায় বৃষ্টির তাণ্ডব চলেছে, আর তাতে বিপদ বেড়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। 3 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে এবারের আসর থেকে কার্যত বিদায় হয়ে গেছে তাদের। ডি গ্রুপে টানা 3 ম্যাচ জিতে সুপার 8-এ খেলা প্রায় নিশ্চিত করেই রেখেছিল দক্ষিণ আফ্রিকা। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2 দল পরের রাউন্ডে উঠবে তা কারও অজানা থাকার কথা নয়। ফলে শ্রীলঙ্কা নেপাল ম্যাচ বাতিল হওয়ায় প্রোটিয়াদের অর্জিত 6 পয়েন্ট ছোঁয়ার সুযোগ আছে শুধু বাংলাদেশ অথবা নেদারল্যান্ডসের। শ্রীলঙ্কার ম্যাচ বাতিল হওয়ায় অবশ্য লাভ হয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে শেষ 2 ম্যাচে একটিতে জিতলেই লঙ্কানদের চেয়ে বেশি পয়েন্ট নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। সেন্ট ভিনসেন্টে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে পারলে শেষ 8-এর পথে অনেকটাই এগিয়ে যাবে নাজমুল হোসেনের দল। আর শনিবার দক্ষিণ আফ্রিকার কাছে নেপাল হেরে গেলে বাংলাদেশের সমীকরণটা আরও সহজ হয়ে যাবে। কার্যত শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়ে গেলেও এখনও কাগজে কলমের সমীকরণে কিছুটা আশা দেখছে তারা। তবে সেক্ষেত্রে তাদের চেয়ে থাকতে হবে প্রকৃতির দিকে। বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচটিও যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, এরপর নেপালের কাছে বাংলাদেশকে হারতে হবে, দক্ষিণ আফ্রিকার কাছে আবার নেপালকে হারতে হবে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কাকে নিজেদের শেষ ম্যাচে বিশাল ব্যবধানে জিততে হবে। এত সব সমীকরণ মিলে গেলে 3 পয়েন্ট করে থেকে যাবে 4 দলেরই। সেখান থেকেই রান রেটের মারপ্যাচ মিলিয়ে সুপার 8-এর স্বপ্ন দেখতে পারে শ্রীলঙ্কা। তবে এত সব থিওরি মিলিয়ে লঙ্কানরা শেষ পর্যন্ত সুপার 8-এ যাবে, সেটাই হয়তো সবচেয়ে বড় বিস্ময়। সেন্ট ভিনসেন্টে আগামীকাল খেলা হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে লঙ্কানদের বিদায় পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে। মেহেদী হাসান তালহা, প্রতিদিনের বাংলাদেশ।